نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام متفق عليه. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি যে একজন মানুষের তার একটা বাহ্যিক দিক আছে, আরেকটা হলো তার অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক যেটা মানুষ দেখে, আর অভ্যন্তরীণ বিষয়টা সচরাচর মানুষ দেখে না। এজন্য ইসলামী শরীয়ত মানুষের বাহ্যিক দিক দেখে বিচার করে, কিন্তু অভ্যন্তরীণ দিক এর বিচারক একমাত্র আল্লাহ। কেউ অভ্যন্তরীণ দিকের বিচার করতে পারে না, কারণ কার মনে কি আছে এটা মনের মালিক ছাড়া আর কেউ বুঝে না। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মনের মালিক, সব কিছুর মালিক। বিশেষ করে মনের বিষয়ে আর কেউ জানে না, কেবলমাত্র তিনিই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের ভিতরে যা আছে সব বিষয়ে তিনি খবর রাখেন। অন্যত্র আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের পলক যা ফাঁকি দেয় এবং মানুষ মনের ভিতরে যা লুকাইয়ে রাখে সেটারও তিনি খবর রাখেন। এমনকি তিনি খবর রাখেন মা ইউয়াসবিসু নাফসু, মানুষের মনে মনে যা কল্পনা করে প্রকাশ করে না সেটারও তিনি খবর রাখেন। অতএব তিনি
মন পরিশুদ্ধ করার কথা বলেছেন এবং এই মন মানসিকতা এটার উপরেই মানুষের কর্মের ফলাফল নির্ভর করবে। কোনো মানুষ দ্বীনের কাজ, ইসলামের কাজ, কল্যাণের কাজ, মসজিদ মাদ্রাসার কাজ ভালো মন নিয়ে করবে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো করবে, সে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে উত্তম জাযা পাবে। পক্ষান্তরে ওই কাজটা ভালো কিন্তু মন খারাপ, উদ্দেশ্য ভালো না, সে কারণে ওই আমল তার বাতিল হয়ে যাবে। উপরন্তু মন্দ নিয়তে ভালো কাজ করার কুপ্রভাব তার উপরে দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। এই জন্য মনকে, অর্থাৎ অভ্যন্তরীণ যে বিষয়টা মন মানসিকতা, এটার পরিবর্তন করা একান্ত প্রয়োজন। আমরা একজন মানুষের সুনাম, সুখ্যাতি, প্রসিদ্ধি ভাইরাল হয়ে গেছে। কিসে ভাইরাল? বক্তা হিসেবে ভালো ভাইরাল। তো আমরা বক্তা আর আলেমকে এক কাতার করে নিয়েছি। কারণ একজন আলেম তিনি হয়তো ওই রকম প্রসিদ্ধ বক্তা নন, কিন্তু অসংখ্য আলেম তৈরি করেন, যিনি কিতাব পড়াতে জানেন, পড়তে জানেন, কেউ ভুল পড়লে সংশোধন করতে জানেন। সেই আলেমদের পরিচিতি আমাদের সমাজে কম। সমাজে কাদের পরিচিতি বেশি? যারা চটক চটক কথা বলতে পারে, যার বাচন ভঙ্গি সুন্দর, উপস্থাপনার শৈলী খুব ভালো, মানুষকে হাসাতে পারে, কাঁদাইতে পারে, মানুষের ইমোশন, আবেগ, সেটাকে পুঁজি করে মানুষকে এমন উত্তেজিত কথা বলে, উত্তেজিত করতে পারে, মানুষ মুহুর্মুহু স্লোগান দিয়ে দেয়। আবার কেউ কান্নার অভিনয় করে কাঁদতেও পারে। তার চোখ দিয়ে পানি না ঝরুক, আবেগী পাবলিক কান্নার ভান দেখে নিজেরাও ফুসলি ফুসলি কাঁদতে থাকে। কেউ বা আলোচনার ভিতরে শ্রোতাদের মন জয় টার্গেট থাকে, সেজন্য কিছু কৌতুক, কিছু রসিকতা, কিছু সামাজিক চিত্র যেগুলি মানুষ খায়, এটা আগে চিন্তা করে এগুলি দিয়ে মানুষকে হাসায়, কাঁদায়। সে কারণে তারা প্রসিদ্ধি লাভ করে। তো আমরা ওই প্রসিদ্ধির আলোকে একজনকে বিচার করি, কিন্তু তার ইলমের গভীরতা কতটুকু তা দিয়ে বিচার করার ক্ষমতা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের নাই। ঠিক তদ্রূপ একজন মানুষের লেবাস, পোশাক দেখেই আমরা অনুমান করি এই লোকটা বোধহয় এইরকম। তো এটা হলো একজন মানুষের লেবাস, পোশাক দেখে, বাহ্যিক আচরণ দেখে একজন মানুষকে মূল্যায়ন করা। কিন্তু প্রকৃতপক্ষে ওই মানুষের ভিতরে যা আছে ওটাই তো আসল। এই ভিতরে যা আছে এটার যে প্রকাশ, এইটার প্রকাশ এর মাধ্যম হলো তার জবান, তার হাত, তার পা, তার চোখ। একজন মানুষ রেগে গেছে, চোখ লাল হয়ে গেছে। একজন মানুষ রেগে গেছে, বিষধর সাপের মতো নাক ফুলে ফুসলাচ্ছে। একজন মানুষ রেগে গেছে, তার হাত ওঠানোর অঙ্গভঙ্গি
দেখেই বুঝবেন রেগে গেছে। একজন মানুষ রেগে গেছে, তার কথার ভয়েস, ভলিউম, স্টাইল, শব্দচয়ন সবগুলি দেখে বোঝা যাবে সে কতটুকু পরিমাণ রেগেছে। এই জন্য বলা হয় মানুষের মনে যত চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার প্রকাশ ঘটে তার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই জন্য বলা হয় এইগুলি হলো মানুষের মনের ভাষ্যকার, ট্রান্সলেটর, অনুবাদক। মনের ভিতরে যত কথা আছে এটা প্রকাশ করার অনুবাদক হচ্ছে তার অঙ্গগুলি। তো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার অন্তরের দিক থেকে, ভিতরের দিক থেকে ভালো না হবে, সেই মানুষটা জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। বাহ্যিক ভালো, আল্লাহ নবীর জমানায় মুনাফিকরাও তো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধও গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইক্তেদা করে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, দান করার ক্ষেত্রেও এগিয়ে গেছে। কিন্তু সেই মানুষগুলি ভালো হতে পারে নাই, তারা অভিশপ্ত হয়েছে এবং তাদেরকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামী বলে ডিক্লার দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষ তার মনের দিক থেকে, ভিতরের দিক থেকে কতটুকু ভালো সেটা যাচাই বাছাই করার বিষয়। এই জন্য মনের চিকিৎসা প্রয়োজন শরীরের চিকিৎসার আগে। জ্ঞান অর্জনের আগে প্রয়োজন হলো আদব শিক্ষা। ঠিক অনুরূপভাবে শরীরের চিকিৎসার আগে তার মনের চিকিৎসা প্রয়োজন। আমাদের মনে, বেশিরভাগ মানুষের মনে আমরা মনের দিক থেকে রোগী, অসুস্থ। আমাদের মনে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা এবং কান বাঙ্গানো, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ানো, এটার ভিতরে আমরা এখন এই কাজে বেশি পারদর্শী হয়ে গেছি। কি করে অপরের ক্ষতি করা যায়, আর ক্ষতির জন্য মনে মনে যত পরিকল্পনা আঁটি, এটার প্রকাশ আমাদের জবান দিয়ে ঘটে, আমাদের আচরণ দ্বারা প্রকাশ পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল হুজুরাত তার 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। উপদেশ গ্রহণ করবে কারা? শিক্ষা নেবে কারা? যারা স্কুলে ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। তাই ঈমানের স্কুলে আপনি প্রবেশ করেছেন, আপনাকেই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমার স্কুলে ভর্তি হয়েছো, আমার বিদ্যালয়ে এসে ছাত্র হয়েছো, আমার মাদ্রাসার ছাত্র হয়েছো, আমি তোমাদের উপদেশ দিচ্ছি, এবার তোমরা শিক্ষা গ্রহণ করো। কে বলছেন? আল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেশি বেশি আন্দাজ, অনুমান করা, ধারণা করা, এ থেকে বিরত থাকো। একজন হাসতেছে, দূর থেকে দেখে আমি মনে মনে করছি এ আমার দেখে হাসতেছে, তো আসলে সে আপনাকে দেখে হাসতেছে
না তার কোনো অন্য কোনো কথা মনে পড়েছে, হাসতেছে? কি করে বুঝলেন আপনি? আপনি অনুমান করে বসলেন। এই অনুমান করে আপনি গুনাহের কাজ করলেন, ভুল ধারণা। আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, বেশি ভুল ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কোন কোন ধারণা গুনাহ। তাহলে বোঝা গেল কিছু অনুমান করেছেন তা সত্য হতে পারে, কিন্তু কিছু কিছু অনুমান মিথ্যা, অবান্তর, অহেতুক, বাজে। এই অহেতুক ধারণা একজন সম্পর্কে আপনি লালন করলেন, লালন করে ভিতরে ভিতরে আমরা কুমড়া হয়ে গেলেন, এমন ভাব যে ব্রাস্ট হয়ে যাবেন আপনার হিংসার আগুনে। এইটাই আপনি কি করলেন? গুনাহের কাজ করলেন। আল্লাহ বলছেন গুনাহের কাজ করলেন। আর কি করলেন? আপনার হিংসা ভিতরে জ্বলতে 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 জ্বলতে, ভিতরে রাগ ধুমায়িত হতে হতে আপনার শরীরের উপরে, অস্থিমজ্জার উপরে, আপনার রক্তের উপরে একটা কুপ্রভাব ফেলবে, যার ফলে আপনি স্ট্রোক করতে পারেন, যার ফলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, ইমোশনালি আপনি যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন। এই জন্য তো এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগযব, তুমি রাগ করো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগযব, তুমি রাগ করো না। আবার বললেন, তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগযব, তোমার ওই ক্রোধ, তোমার ওই রাগ তোমাকে শারীরিকভাবে যে কোনো সময় ক্ষতির মুখে ফেলে দিতে পারে, আর ইমানের দিক থেকে, ভিতরের দিক থেকে সেটাতেও তোমাকে গুনাহগার বানিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কোন কোন ধারণা গুনাহ, পাপ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, সাংঘাতিক কথা। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করো না, জাসুসি করো না, পরশ্রীকাতরতা করো না, একজন আরেকজনের পিছনে লাগিয়ে থেকো না, তার দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করো না। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করেন, বান্দা তুমি কি এই এই অপরাধ করনি? বান্দা বলবে, হ্যাঁ আমি করেছি। তাহলে তুমি যে এই এই অপরাধ করেছ, তুমি স্বীকার করছো, তো আমি দুনিয়াতে সেটা গোপন রেখে দিয়েছিলাম, কাউকে জানতে দেইনি। তোমার আত্মসম্মান দুনিয়াতে আমি ঠিক রেখেছিলাম। তুমি যেহেতু স্বীকার করেছো, আজকেও আমি এই কিয়ামতের মাঠে মানুষের সামনে তোমাকে অসম্মান করব না, গোপনে আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখে, ওই বান্দার দোষ কিয়ামতের মাঠে আল্লাহ ঢেকে রাখবেন, জনসম্মুখে তাকে প্রকাশ করে অপদস্থ করবেন না। আর আমাদের কাজ উল্টা কি? দোষ এক আনা করেছে, ওটা তো খুঁজে বাহির করবই, এক আনাকে টেনে 16 আনায় নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টায় আমরা লিপ্ত থাকি। সমাজে বলে 3 জন মহিলা এক জায়গায় চলতেছে, 2 মিনিট 5 মিনিট সব নীরব, এটা কি মানেন?
সমাজের চিত্র বলে না। 5 জন মহিলা এক জায়গায় বসে আছে 2 মিনিট 5 মিনিট চুপচাপ, মেনে নেওয়া যাবে না। কেন? ওদের ভিতরে যে হাড়িটা আছে, কথাবার্তা গোপন কিছু জমা রাখার যে স্টোরটা আছে, এটা এইরকম পাতলা যে এটার ভিতরে যে কয়টা কথা ঢুকছে এটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করছে মনে হয় যেন ফেটে বের হয়ে যাবে। এই জন্য মহিলারা এমন, আর এই চরিত্র কিছু পুরুষের ভিতরেও ঢুকছে। মহিলারা কিন্তু একটা গোপন কথা এমনভাবে তাকে বলা হবে যে, বান্ধবী তুমি কথা কাউকে বলো না, বোন গো ওই কথা কাউকে বলো না, চাচি খবরদার এই কথা আপনার কাছে বলছি, মা গো ওই কথা কারোকে বইলে না। ঠিক আছে মা, এই যে বইলা গেছে ও গড় থেকে বের হতে পারে নাই, ভিতরে ভিতরে বলতেছে এইটা তো বড় ফুলতাছে, কতক্ষণ এটা প্রকাশ করবে। এখন সেও আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, শুনছো গো অমুক কিন্তু এই একটা কাজ করছে, কিন্তু তোমার ছাড়া আর কাউকে কই নেই, খবরদার খবরে কইও না, আমি কাল কেবলমাত্র তোমার কাছে কথাটা বলছি, আর কারো কাছে না। এইরকম বলতে বলতে এইরকম দেখবা যে হয়তো তার পরিচিত 40 জন মহিলা আছে, 40 জনের কাছে একই কথা বলছে যে খালি তোমাকেই বললাম আর কাউকে না, তোমাকেই বিশ্বাস করে বলছে, অথচ 40 জনের কাছে চলে গেছে। এই জন্য আমাদের সমাজ কি ছোট্ট একটি অপরাধকে সংশোধন না করে অপরাধের বিস্তার ঘটিয়ে লোকটাকে অপদস্থ করা, হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা এবং সমাজে এক প্রকার আপনার বিশৃঙ্খল লাগিয়ে দেওয়া। জাদুটোনা বলে না, জাদুটোনা যেই রকম আস্তে আস্তে কাজ করে একটা পরিবারকে ধ্বংস করে, ঠিক জাদুটোনার মতো হচ্ছে আপনার এই কানাকানি ফিসফিসানি, একজনের কথা আরেকজনের কাছে বলে এইভাবে সমাজটা ভেঙে দেওয়া, পরিবার ভেঙে দেওয়া, পরিবার ভেঙে দেওয়া, সমাজ ভেঙে দেওয়া। এই কাজটি হচ্ছে আপনার, সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমার কাজ তুমি করো, তোমার সামনে দেখা পড়েছে কিছু, নসিহত করো, প্রতিবাদ করো, কিন্তু তুমি গোপনে গোপনে গোয়েন্দাগিরি করে আরেকজনের গোপন রহস্য বের করে তাকে সমাজে এনে ল্যাংটা বানিয়ে দেবা, এই কাজটি করো না। এটা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত পাপ, কত অপরাধ, কত নাফরমানি আল্লাহ যে গোপন রেখেছেন। আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন যে এই কথা যদি মানুষ জানতো সমাজের, তাহলে কি আমাকে সমাজের ইমাম মানত, সমাজের খতিব মানত, সমাজের মাতবর মানত, মসজিদ কমিটির সভাপতি মানত, সেক্রেটারি মানত, সদস্য মানত, মেম্বার মানত, চেয়ারম্যান মানত, কাউন্সিলর মানত? কেউ মানত না। হাজার অপরাধকে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন, আর আপনি আমি সেটা প্রকাশ করে সমাজকে বিষিয়ে তুলব, বিষাক্ত করে দেব, এই কাজটি হতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গোয়েন্দাগিরি করার পরে বলছেন একজন আরেকজনের গীবত করো না, গীবত করো না। এই গীবত এর ব্যাখ্যা আসতেছে, গীবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। এই গীবতের সংজ্ঞা, এটা আমরা গীবত কথাটা আরবি হলেও আল গীবা, আরবি হলেও বাংলায় গীবত বলি। এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أتدرون ما الغيبة, তোমরা কি জানো গীবত কাকে বলে? কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? সাহাবাদেরকে উদ্দেশ্য করে। তোমরা কি জানো গীবত কাকে বলে? قالوا,
সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বেশি জানেন। তার মানে আমরা এই সংজ্ঞা দিতে পারবো না গীবত কি, আল্লাহ রসুল থেকে জানা, এটাই তাদের উদ্দেশ্য। তারা বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো যিকরু আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে, যা সে অপছন্দ করে। ক্বালু কিলা, তখন তাকে বলা হলো, কোন এক সাহাবী তাকে বললেন, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই সম্পর্কে যা বলি সেটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, অর্থাৎ আমার ভাই সম্পর্কে এমন কথা বললাম যে কথায় ভাই কষ্ট পায়, তো এই কথা যদি ওই ভাইয়ের থাকে, যেমন একজন ভাইকে বললাম সে আপনার মিথ্যাবাদী, এই কথা বললে তো সে কষ্ট পাবে না? কষ্ট পাবে। তো এই যে কথাটা আমি বললাম, এই দোষ তার আছে, সেই দোষটা আছে, সেই বিষয়টা যদি বলি এটাও কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তুমি যা বলো তোমার ভাই সম্পর্কে সেটা যদি তার মাঝে থাকে, অর্থাৎ ওই দোষে সে দুষ্ট হয়, ওই অপরাধটা তার থাকে, ওই দোষটা তার থাকে, যা তুমি সমাজে বলছো, তাহলে তুমি তার গীবত করলে। তাহলে গীবতের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো যে এক মুসলিম আরেক মুসলিমের, এক নারী আরেক পুরুষের, পুরুষ নারীর, মুসলিম সমাজের একে অন্যের এমন দোষ বলা যে আসলে দোষ, আসলেই সেটা দোষ, এটা শুনলে সে কষ্ট পায়, তার দোষের কথা সমাজে বললে সে কষ্ট পায়, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত। তাহলে কি দোষ বলা যাবে না? দোষ বলা যাবে না? দোষ বলা যাবে যদি বিচার বসে শরীয়তের, আর সেই ক্ষেত্রে বিচারের জন্য সাক্ষী দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যা যা দোষ করেছে, যা দেখেছেন, যা জেনেছেন, হুবহু তা বলবেন। এই ক্ষেত্রে আপনি মিথ্যা বলবেন, আপনি ফাসেক হবেন, আর ফাসেক হওয়ার শাস্তি কি? আপনার আর কোনো সাক্ষী ইসলাম গ্রহণ করবে না, আপনি এরকম ফালতু লোক হয়ে যাবেন। তাহলে আপনি যা দেখেছেন, যা জেনেছেন, আসল ঘটনা, তা আপনি বিচারকের সামনে বলবেন কেবলমাত্র বিচার কার্য সম্পন্ন করার জন্য, আর ওই দোষটা ব্যক্তির কাছে গিয়ে বলবেন তাকে সংশোধন করার জন্য। কিন্তু সমাজে তাকে বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এই জন্য তাকে হেয় প্রতিপন্ন করবেন, অপদস্থ করবেন, এই লক্ষ্যে তার দোষটা অন্যের কাছে বলা হারাম। অন্যের কাছে দোষটা বলা হারাম। এই কাজটি যে আপনি করলেন, এত বড় অপরাধ করলেন যেটাকে আল্লাহ বলেন গীবত। এবং এই গীবতের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা চাইবে যে তার মৃত ভাইয়ের গোশত চাবিয়ে খেতে? মরা মানুষের গোশত কেউ খাইতে চায়?
ফাকারিহতুমুহু, আল্লাহ বলছে এটা তোমরা অপছন্দ করবে, তোমরা চাইবে না। তাই একজন জীবিত মানুষের দোষ তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে বেড়ানো, তার অর্থ হলো একজন মৃত মানুষের গোশত চাবিয়ে খেয়ে মানে এত নিকৃষ্ট কাজ করা। মরা মানুষের গোশত চাবিয়ে খাওয়া কত বড় নিকৃষ্ট। সেই রকম নিকৃষ্ট কাজ হলো একজন মানুষের দোষ ত্রুটি তাকে সমাজে তুচ্ছ করার জন্য বলে বেড়ানো। আর আজকে সমাজে এই মরা মানুষের গোশত খাওয়ার মতো কাজ বেশি হয়ে গেছে। গরুর গোশতে পেট ভরে না, খাসির গোশতে পেট ভরে না, মুরগির রানে পেট ভরে না। এখন কিসে পেট ভরে? পেট ভরে আরেক ভাইয়ের দোষ বলার ক্ষেত্রে। অমুক দেখছো, হ্যাঁ অমুক এইরকম, আরে না না ওটা মানুষই না, এইরকম কথা বলার জন্য আমাদের জায়গা বানিয়ে নিয়েছি বাজারকে, ইবলিসের আড্ডা। জায়গা বানিয়েছি চায়ের স্টল, চায়ের দোকান, জায়গা বানিয়েছি কিছু কিছু ছোট ছোট অফিস পার্সোনাল, জায়গা বানিয়েছি আপনার খেলার মাঠ, জায়গা বানিয়ে নিয়েছি আড্ডার জায়গা বানিয়ে নিয়েছি আমরা কোথায়? এমনকি এই গীবত পরনিন্দার চর্চা মসজিদের বারান্দায়, এমনকি মসজিদের ভিতরে বসে আমরা করা শুরু করে দিয়েছি। আমাদের মিশন অন্যের ক্ষতি করা, এটাই তো হাসাদ। হাসাদ মানে হিংসা। কিরকম হিংসা? একটা হলো যে একজন ব্যক্তির উন্নতি হচ্ছে, তার ঘরে দুইটা ছেলে, একটা ছেলে হয়েছে আরেকটা ছেলে হয়েছে, আমার ছেলে সন্তান হয় না, খালি মেয়ে। আমি আগুনে জ্বলে ওই ভাইকে আল্লাহ দুইটা সন্তান তিনটা সন্তান দিয়েছে, অথবা একজনকে মেয়ে দিয়েছে, তার সুন্দর বিয়ে হয়ে যাচ্ছে, শিক্ষিতা ভদ্র, আমার সহ্য হয় না। তাই আমি বসে এই বলি যে আল্লাহ, এমন একটা ঝড় আসতো আর এই লোকের ঘর ভাঙ্গা পয়লা সেও মরতো, বাচ্চাগুলি মরতো, তাহলে না মনটারে শান্তি হতো। এই যে কারো বিপদ কামনা করা, ধ্বংস কামনা করা, তার যে নিয়ামত, একজনের ব্যবসা খুব ভালো চলতেছে, একসাথে বের হয়েছি, আমার কাছে 20 লাখ টাকা, আরেকজনের কাছে 20 লাখ টাকা, আমার টাকাটা মাইর খেয়ে গেছে, আর ওই 20 লাখ টাকা এসে 20 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আমি বলি আহারে আমার গেলে গেল, আল্লাহ তুমি আমার দেখলা, হেরে দেখলা না, আল্লাহ এমন একটা বন্ধ ওর গোডাউনটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই যে তার নিয়ামত বিলুপ্তির কামনা সহ তাকে যে দেখতে না পারা, এটা হলো হাসাদ। আর তার দোষ ত্রুটি আছে কিছু, সে কারণে দেখতে না পারা, এটা হলো বক্স। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়াময়। তার মানে তোমরা যে অন্যায়টা করছো, গোয়েন্দাগিরি করছো, খারাপ ধারণা করছো, অন্যের গীবত করতেছো, এই নিকৃষ্ট কাজটি থেকে বাঁচার উপায় হলো তওবা করে ফিরে আসা। তওবা করো, মহান আল্লাহ রহিম রহমান তোমার তওবা কবুল করবেন। আমরা কি হয়ে গেছি যে এই পরনিন্দা করতে হবে, গীবত করতে হবে? এই তো গত জুমায় আল্লাহর বান্দা সম্ভবত সিরাজুল ইসলাম নাম, খোকন নামে সবাই চিনে, খোকন এইখানে বসে সালাত আদায় করলো। আমি তার চেহারা এখনো দেখছি, মনে হচ্ছে গত জুমা এখানে জুমার সালাত আদায় করেছে, তার চেহারা আমার সামনে ভাসতেছে। তারপরে যখন শুনলাম সে নাকি এশার সালাত আদায় করেছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসেছে
মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, খোকন সাহেব আর নাই। তাহলে আপনি আমি কিসের বলে, কিসের আশায়, কিসের নিশায় এত দাম্ভিক, এত পরশ্রী কাতর, এত দুষ্ট স্বভাবের যে আমাকে অপরের দোষ বলতেই হবে? ভাই, এই ধরনের স্বভাব থেকে আমরা কেউ মুক্ত না। এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক হাফিজ আরেক হাফিজকে দেখতে পারে না, এক কারি আরেক কারিকে দেখতে পারে না, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে দেখতে পারে না, এক খাদেম আরেক খাদেমকে দেখতে পারে না, এক মেম্বার আরেক মেম্বারকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক দেখতে পারে না। এটা স্বভাব মানুষের। এই যে খারাপ স্বভাব, এই খারাপ স্বভাব অত্যন্ত মারাত্মক, যা আমাকে যে ধ্বংস করতেছে, আমার যে পরকাল শূন্য করে দিয়েছে। আপনি কি জানেন, কিয়ামতের মাঠে আপনি উঠবেন বিশাল নেকি নিয়ে। আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি বাবা মার সেবা করেছেন, অনেক কাজ আপনি করেছেন, নেকির পাহাড়। কিন্তু আল্লাহর দুনিয়ায় বিচার পায় নাই। যাদের গীবত করেছেন, তহমত দিয়েছেন, অবাদ দিয়েছেন, এই মানুষগুলি মনে মনে কষ্ট পাইছে, কিন্তু মুখ দিয়ে বলার সাহস পাই নাই, প্রতিবাদ করার কণ্ঠ তাদের ছিল না। সেই মানুষগুলি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বিচার চাই। এই লোকটা আমাকে এইরকম গালি দিয়েছিল, এই লোকটা আমাকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, আমি বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দারে তুমি অন্যায় করেছো, এখন আমি বলি মিটমাট করে নাও। তখনই বলবে, ভাই আমার এই কথা আর বলিও না, আমার এই কথা আর বলিও না, আল্লাহ ধরলে আর বাঁচতে পারবো না। তোমাকে যে আমি গালি দিয়েছিলাম, তোমার যে আমি অপবাদ দিয়েছিলাম, তোমাকে আমি তুহমত দিয়েছিলাম, তোমার গীবত করেছিলাম, এই অপরাধে আমি দায়ী। শোনো ভাই, তুমি কি চাও? কি চাও? এই নো আমার জীবনের এত নেকি, আমি যে হজটা করেছিলাম, এই সব নেকি তোমারে দিয়ে দিলাম। কি হবে সেদিন? কি হবে সেদিন? জীবনে যে আমল করেছেন, এই আমলগুলি দিয়ে দিয়ে যখন আরো বিচার প্রার্থী থাকবে, আমল থাকবে না, তখন আল্লাহ বলবে, আল্লাহ আমার তো দেওয়ার কিছু হবে, তাহলে ওর কিছু গুনাহ আছে, সেগুলি তুমি তোমার কাঁধে নিয়ে নাও। গুনাহ কাঁধে নেবেন, গুনাহ কাঁধে নেবেন, গুনাহ কাঁধে নেবেন, নিতে নিতে নেকির বোঝা শেষ, এবার গুনার বোঝা ভারী হবে। আর আল্লাহ বলবেন, সুম্মা উলকিয়া ফিন-নার, তারপরে তাকে অপূর্ব জাহান্নামে ঢুকিয়ে দাও। কেন এই কাজটি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াইল্লাম তাকুন ফি ফাকাদ বাহাত্তা, যদি তোমার ওই ভাইয়ের কোনো দোষ না থাকে, দোষ থাকলে তাকে অপমান করার জন্য বলেছো, সেটা গীবত, সেটা মৃত ব্যক্তির গোশত খাওয়া, এটা অন্যায়। তার মধ্যে এমন একটা কথা বলেছো যেটা তার দোষ নাই, আল্লাহ নেই বলেন তুমি সেটা তুহমত দিয়েছো, অপবাদ দিয়েছো। আর যারা এই কাজ করে তাদের পরিণতি কি? বুখারী ও মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে চুগলখুরি করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে ধ্বংস করার চেষ্টা করে, সেই লোক জান্নাতে যাবে না। হয় সে হাজী, হয় সে গাজী, হয় সে মুফতি, হয় সে মুহাদ্দিস, যেই হোক না কেন, আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আপনি অন্যের চরিত্র নিয়ে কথা বলেছেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি কাজটি করেছেন, আপনি ভেঙেছেন, করতে পারেন নাই, আপনার পরিণতি কি? আল্লাহর নবী বলে দিয়েছেন, বুখারী ও মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কে? যে চুগলখুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবর দুটিতে আযাব হচ্ছিল, আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন এবং বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীর উপরে আযাব হচ্ছে। বলেন তাদের কোনো বড় কোনো অপরাধ নয়, ওমা ইউআযাবান বিকাবীরিন, বড় কোনো এমন কোনো কিছু না যে কাজটি তারা ছাড়তে পারত।
সেটা কি? একজনের আযাব হচ্ছে কানা ইয়ামশি বিন নামিমা, সে মানুষের দুস্তুতি বলে বলে বেড়াইতো, মানুষের দোষ বলে বেড়াইতো। এই জন্য তার কবরের আযাব হচ্ছে। যার কবরের আযাব দিয়ে শুরু হয়ে যায় শাস্তি, সেই লোকটা জাহান্নামের পথটা এগিয়ে গেল। আপনাকে আমাকে চিন্তা করতে হবে। গীবত অত্যন্ত মারাত্মক, তুহমত অত্যন্ত মারাত্মক। আমি আজকে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এর উক্তি উল্লেখ করছি। তিনি বলছেন, আল গীবাতু তুফসিদুদ্দীন, গীবত দ্বীন ইসলামকে ধ্বংস করে দেয়। ও তাকুলুল হাসানাত, এবং নেকি সমূহকে খেয়ে ফেলে, পুণ্য নেকি সওয়াব খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন খড়ি খেয়ে ফেলে, কাঠ খেয়ে ফেলে। আগুন যেমন কাঠ পুড়ে শেষ করে দেয়, এই গীবত করলে এই গীবতটা মানুষের নেক আমলগুলি পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সুতরাং আপনি যা করবেন এটা যদি থাকে তাহলেই তো ভালো। আর যা কিছু ভালো করলেন সেটা যদি ছিদ্র দিয়ে পড়ে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে ওই আপনার খাঁচা শূন্য খাঁচা। গীবত মারাত্মক জিনিস। ইমাম শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল গীবাতু মিন আযমি মা ইউফসিদুল কুলুব। গীবত হলো যে সমস্ত কাজে মানুষের অন্তর, মানুষের কলব ধ্বংস হয়, কলব মানুষের অন্তর বিপর্যয়ের শিকার হয়, সেই সব অপরাধের মধ্যে বড় একটি অপরাধ হলো গীবত। গীবত মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়। ওয়ায়ুকিউল আদাওয়া বাইনাল মুসলিমিন, আর এই গীবতটা মুসলিমদের মাঝে, মুসলিম সমাজে পরস্পরে দুশ্মনী এটা ছড়িয়ে দেয়। ভ্রাতৃত্ব মহাব্বত তা না করে কি করে? ধ্বংস, ফাসাদ, বিপর্যয়, পরস্পরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। এই জন্য আমি আগে বলেছিলাম খুতবার শুরুতে যে মানুষ ভিতরে ভিতরে যত কিছু জালে আটে, তার প্রকাশ হলো তার মুখ, হাত, পা এগুলি দিয়ে। আর সে কারণেই তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা ওয়াজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষ কি জাহান্নামে, মানুষ জাহান্নামে যায়? সোজা কথা, মানুষ তো জাহান্নামে যায় তার জবান দিয়ে যা কামাই করে এর ফলে। গ্রামে কথা আছে, মাছ মরে লেজে আর মানুষ মরে মুখে। মুখ সামলাও, সব ঠিক। এই মুখ দিয়েই তো পরনিন্দা, এই মুখ দিয়েই তো গালমন্দ, এই মুখ দিয়েই তো বিপর্যয়। অতএব আমরা বলবো আজকের এই খুতবা থেকে যে আমরা যদি সুস্থ আত্মার অধিকারী হতে চাই তাহলে অবশ্যই পরস্পরকে ভালোবাসতে হবে এবং মন থেকে হিংসা বিদ্বেষকে বাদ দিতে হবে। আমরা যদি আমাদের আমলগুলিকে বাঁচাতে চাই তাহলে গীবত তুহমত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে গীবত তুহমত থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যদি কবরের আযাব থেকে মুক্ত হতে চাই তাহলে একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াবো না। আমরা যদি আমাদের আত্মা, আমাদের কলবকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদেরকে গীবত তুহমত থেকে বাঁচতে হবে। আমরা যদি আমাদের আমলগুলিকে সুরক্ষা দিতে চাই আর এগুলি যেন কিয়ামতের মাঠে কাজে লাগে তাহলে গীবত তুহমত থেকে বাঁচতে হবে। আর যদি বলি যে না, গীবত তুহমত আমি করেই চলবো, তাহলে আমি দুনিয়ায় মৃত মানুষের গোশত খাওয়ার মতো ঘৃণিত কাজ করব এবং আমি এমন অপরাধ করব যে অপরাধের কারণে আমার জন্য কবরের আযাব অবধারিত হয়ে যাবে, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আমার জন্য আমার আমলসমূহ খেয়ে শেষ করে দেবে এবং কিয়ামতের মাঠে নিঃস্ব ফকিরের মতো উঠব, আমার কোনো নেক আমল থাকবে না। যা কিছু ভালো করেছি সব এই গীবত আস্তে আস্তে খেয়ে ধ্বংস করে দেবে। অতএব আসুন আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি,
আর মনে রাখবেন, যে লোক আপনার কাছে অন্যের দোষ বলে, অন্যের দোষ বলে, মনে রাখবেন এই লোকের কাজ হলো আপনার দোষ অন্যের কাছে বলা। আজকে যে আপনাকে বলতেছে খতিব সাহেব অমুক এটা করেছেন, খতিব সাহেবকে বুঝতে হবে যে কালকে সুযোগ পেলে আরেকজনের কাছে গিয়ে বলবে খতিব সাহেব এইরকম খারাপ মানুষ। সুতরাং যে দোষ বলতে চায়, আমি যখন সৌদি মিনিস্ট্রিতে চাকরি করি ধর্ম মন্ত্রণালয়ে, তখন আমার অফিসের একজন বস ছিলেন, খুব ভালো মানুষ, কোরাইশি বংশের, হুমায়দি। তো যখন একজন স্টাফ আরেকজনের বিরুদ্ধে কিছু বলতো, ওনার কাছে গিয়ে অমুক এটা করছে, অমুক এটা করছে, অমুক এটা বলছে, তিনি শোনা মাত্রই হাত ধরতেন না, বলতেন চলো অমুকের কাছে যাই। গিয়ে বলতেন হ্যাঁ বলো, এখন সামনে বলো, ওই যে বলছিলে যে অমুক এটা করছে, এখন এখন বলো সামনে। তখন বলতে সরি মাফ চাই, বলে তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। সেই ঘটনা যদি সত্যিই হতো তো সাহস করে তুমি বলতে, এখনই বিচার করতাম। কিন্তু তুমি বলতে পারছো না, তাহলে তুমি ফাসাদি, তোমার অন্তরে রোগ আছে, ফি কলবিকা মারাজ, তোমার অন্তরে রোগ আছে। আমাদের সমাজে এটা করার লোক নাই। আমাদের সমাজে কি করে, ওই কান ভাঙাইলে ওইটা লুফে নেয়, লুফে নিয়ে ওইটাকে পুঁজি করে আরেকজনের কান ভাঙ্গায়, এরপর দল পাকাইয়া ঠুস। এজন্যই এর থেকে সাবধান ও সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে চলার তৌফিক দান করুন, এবং পরস্পরকে ভালোবাসা, সংশোধন করে চলা, মিটমাট করে চলা, ভুল বোঝাবুঝি দূর করে সহমর্মিতার ভিত্তিতে চলার তৌফিক দান করুন। এবং যত প্রকার হিংসা, বিদ্বেষ আছে, গীবত, তুহমত আছে, এই সমস্ত সামাজিক ব্যাধি, অন্তরের ব্যাধি ও রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।